রকম সম্পর্ক বা খুব সুসম্পর্ক না থাকবার পরেও আসলে সম্পর্কগুলোর যে ভ্যালু থাকে দুজনের কাছে, সেটাও কিন্তু কৌশিকদার ছবি থেকে আমার মনে হয় প্রত্যেকটি ছবির থেকে শিখবার মতো। এবার কি দেখলে, এবার কি চেঞ্জটা মনে হলো যে কৌশিকদা আরো পরিণত, মানে যখন স্ক্রিপ্ট বলো, দেখছে যেভাবে, সামাল দিচ্ছে যেভাবে, সেটা কেমন লাগলো? আমরা যেখান থেকে শেষ করি কৌশিকদা ওখান থেকে শুরু করেন। মানে কৌশিকদার সম্পর্ক নিয়ে কৌশিকদার আহ ভাবনার জায়গা আমরা ভাবতেই পারবো না, কোনোদিন পারবো না। সেজন্য এই ক্ষেত্রে একেবারেই কৌশিকদার ওপরে ভর করা, এবং কৌশিকদা যেমন করে চরিত্রগুলো লেখেন, নিজে চরিত্র হয়ে এবং মানুষ হিসেবেও সেই চরিত্রগুলোর থেকে অনেক কিছু শুষে নেই কিন্তু। চরিত্র থেকে, সম্পর্ক থেকে, যে কোনো সম্পর্কের ডিফারেন্ট একটা ডায়নামিক্স থাকে, সেগুলো থেকে অনেক কিছু কিন্তু আমরা ব্লটিং পেপারের মতো শুষে নিই। শেষ দুটো প্রশ্ন। এটা হচ্ছে অ্যানালিসিসটা এরকম ভাবে ভাবো যে গানগুলো তৈরিই থাকে কৌশিকদার ওই গানগুলোই পছন্দ হয়। আচ্ছা, কারণ আমি তো আমার গানের ডায়েরি খুলে বসি, বিভিন্ন ডিরেক্টরকে বিভিন্ন গান শোনাই, যার যেটা ভালো লাগে সে সেটা ব্যবহার করে। সঙ্গীত বিক্রেতা হিসেবে যদি আমায় ভাবো আর কি, আমার দোকানে, আমার গানের দোকানে আর কি অনেক রকম গান থাকে। কৌশিকদার মূলত ওগুলোই পছন্দ হয়, কারণ কৌশিকদার ছবির ধরনগুলো ওগুলো। সেখানে চরিত্রের কেমিস্ট্রি, তাদের ওঠাপড়া এবং যে ভাষাগুলো খুঁজছে, এই গানগুলোই কৌশিকদের জন্য অ্যাপ্ট হয়, এগুলোই ব্যবহারযোগ্য হয়। আমার সিন নিয়ে মানে আমি তো আর ছবিটা লিখছি না, লিখছেন তো পরিচালক। সে আমার গান শুনে ডিসাইড করে নিচ্ছে যে এটা সে কিভাবে সাজাবে। আচ্ছা, কিন্তু এটাও অন্য ক্ষেত্রেও হয়, যদি আমাকে কোনো লিপসিঙ্কের গান বানাতে হয় যেটা অলরেডি ভাবা আছে, যেগুলো উইন্ডোজ এর ক্ষেত্রে অনেক সময় হয়, বেশিরভাগ সময় হয় আর কি, যে ওরা ভেবে রেখেছে এরকম একটা সিচুয়েশন এবং আমাকে সেখানে সেরকম একটা গান বানাতে হবে। ইমনো, ইমানের একটা গান আছে, তোমার গান রয়েছে। আমার থাকবে, হয়তো একটা থাকবে, ক্রমশ প্রকাশ। না, এটা পরিচালকের হাতে আর কি, কারণ আমি তো ডিসাইড করি না, আমি গিয়ে রাখি। ইনফ্যাক্ট ধূমকেতুরও আমার একটা গান গাওয়া আছে, সেটা এখন অব্দি মুক্তিই পাইনি। অর্ধাঙ্গিনী ছবিটা শেষ হয়েছিল একটা সময়, একটা সামাজিক মানসিক অবস্থায়। তো ছবিটা শেষ হলেও ওই মানুষগুলোর জীবন তো শেষ হয়ে যায়নি, তারা এগিয়ে চলেছে তাদের মতো করে। তো বছরে তাদের মধ্যে পরিবর্তন আসবে, সমীকরণ বদলাবে, সাইকোলজিক্যাল স্টেট বদলাবে। তো সেই যে ডিফারেন্সটা, সেইটাকে পোর্ট্রে করার একটা চেষ্টা এই ছবিতে আছে। সামাজিক সেটআপের বদল এবং মানসিক পরিবর্তন কিছু কিছু ব্যক্তিগত সমীকরণ তো বদলায় মানুষের সাথে, সব তো একরকম থাকে না কখনোই। আজকে আমার মা বাবার সঙ্গে তো সমীকরণ আমার আমার নিজের পরিবর্তনের সাথে সাথে বদলেছে। তো আমার এই ক্যারেক্টারের ক্ষেত্রে শুভ্রা, যে আমার চরিত্র অর্ধাঙ্গিনীতে, আমার মনে হচ্ছে তার তো একটা মিড লাইফ ক্রাইসিস আছে। সে একা, তার কোনো আহ, আহ, সেই অর্থে একটা বিবাহিত মহিলার যেই আমরা মনে করি যে তার একটা পরিবারটা কমপ্লিট, এই মহিলা যে একা থাকে শুভ্রা, তার তার কি মনে হয় সেই কমপ্লিট? সেটা দেখার ব্যাপার, বোঝার ব্যাপার, যে একজন নারী একা থেকেও কমপ্লিট হতে পারে কিনা, বা কোথায় তার ক্রাইসিস আছে আসলে, সেই ডেপথ গুলো একটু এক্সপ্লোর করা আছে। সেটা একটা সামাজিক গল্পের মধ্যে দিয়ে চেনা কিছু মানুষের, যে চরিত্রগুলোকে মানুষ অলরেডি খুব ভালো করে চেনেন, তাদের ইন্টারাকশন গুলোর মধ্যে অদল বদল এনে খুব রিয়েলিস্টিক, বিলিভেবল একটা চিত্র। দেখুন, আমার প্রত্যেকটা ছবিতে না, আমি সিনসিয়ারলি বলছি, যেহেতু 99.9% ছবি আমি যা বানিয়েছি সবই আমার নিজের ভাবনা এবং গল্প। গল্প বলার একটা অদম্য খিদে থাকে মানুষের। আমি কতটা ভালো গল্প বলতে পারবো, যতটুকু আমার যোগ্যতা এগুলোই সেরা, আমি এগুলোই বলতে পারি। সেটা শব্দ হোক, নগর কীর্তন হোক, অপুর পাঁচালী হোক, সিনেমা হল হোক, যাই হোক, খাদ হোক, যে ছবি হোক, নগর কীর্তন হোক, অর্ধাঙ্গিনী, বিসর্জন, এই সব গল্পগুলো নানান ভাবে বলে মানুষের ভালো লেগেছিল। সেটা আমার কাছে খুব স্বীকৃতি। লেখকের যেরকম বেস্ট সেলার বই হয়, অর্ধাঙ্গিনী সেরকম আমার কাছে একটা খুব বড় বেস্ট সেলার। সেটার প্রতি আমার দুর্বলতা আছে। দায়িত্ব তো বাড়ি, আমি ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না কাউকে, এবং আমি নিজেকে বিচক্ষণ মনে করি এই জায়গা থেকে, যে আমি যখন ভাববো বাকিটা, আমি ডিসঅ্যাপয়েন্টটা কিসে হতে পারে মানুষ, সেইটুকুনি বিশ্লেষণ করার ক্ষমতা হয়তো আমার আছে। আমি চেষ্টা করেছি সেটা আমার, বললাম, আবার যোগ্যতা মতো গল্পটাকে এমন এক জায়গায় নিয়ে যেতে, হল থেকে বেরিয়ে যেন দর্শক বলতে বাধ্য হয় আপনার অর্ধাঙ্গিনী থেকে এটা আরো অনেক ভালো।
এটা বিচিত্র, আমি জানি না কখন এরকম হয়েছে কিনা। ওদের কাতুকুতু বুড়ো 24-এ আসছে, আমার আসছে 10। হ্যাঁ, ও তো আমার ছবির প্রচার করতে পারবে না, আমার ওর ছবির প্রচার করতে দেবে বলে মনে হয় না। এবং লোকে বিশ্বাস করবে না, একটা অদ্ভুত ঘটনা। ও যখন ছবিটা বানিয়েছে আমাকে একদিন ঢুকতে দেয়নি। বলে তুমি দ্বিতীয় ছবি থেকে আমার পাশে বসে থাকো, আমার আপত্তি নেই, প্রথম ছবিতে তুমি ত্রিসীমানায় থাকবে না। চূর্ণী ওখানে একটা চরিত্র করেছে, হ্যাঁ, কিন্তু আমাকে ঢুকতেই দিল না। আমি টেক্সটটা জানি কি, আমি বিষয়টা জানি, মারাত্মক ভালো একটা টেক্সট। এবং আমি আমার কথার ফাঁকে ফাঁকে যেটুকুনি ওর প্রমোশন করতে পারি, কিন্তু আমাকে ওর চত্বরে ঢুকতে দেবে না। কিন্তু মাথায় রাখতে হবে, সন্তান এবং মানে পিতা পুত্রের ক্ষেত্রে আমার পরিবারে আমরা দুজন বাবা ছেলের বাইরেও বিরাট বড় বন্ধু। আমরা আমরা তিনজন বন্ধু পরিবারে, এবং এটা আমি মন থেকে বলছি, বিশ্বাস করে বলছি। এই বন্ধুর কাছে তো হার জিত নেই, আমরা প্রথমেই জিতে বসে আছি। হ্যাঁ, আমার ছবি যদি না চলে, ওর ছবি সুপারহিট হলে ওর মন খারাপ হয়ে থাকবে। আমি বিশ্বাস করি, আমার যদি ছবি সম্বন্ধে ন্যূনতম ধারণা থাকে, মানুষের দুটো ছবি অসম্ভব ভালো লাগবে। ইয়েস, ইয়েস, ইয়েস। একটা পরিবার, তারা মানুষকে এন্টারটেইন করবার জন্য এত বছর ধরে পরিশ্রম করছে। আমি আর চূর্ণী এত বছর ধরে কাজ করেছি আমাদের ক্ষমতা মতো, সাধ্য মতো, এবং মানুষ ভালোবেসেছেন। আমাদের পরবর্তী প্রজন্ম তাকে এত লেখাপড়া অক্সফোর্ডে পাঠিয়েও সেই সিনেমাই বানাবে ঠিক করেছে, অ্যানিমেশন করবে ঠিক করেছে। এটা তার জীবন, তার ইচ্ছে। দেখো, আমার যদি ওকে প্রমোট করার কখনো ইচ্ছেও থাকতো, আমি তো ওকে নিয়ে প্রথমেই ছবি করতাম, করিনি। ও আগে রসগোল্লা করেছে, তারপরে আমি লক্ষ্মী ছেলে করেছি, তারপরে আরো বিশেষ ছবির দিকে ওকে ঠেলাঠেলি হয় না, এত বছর ছবি করেনি, আবার প্রায় 5 বছর এখন নিজে একটা ছবি বানাচ্ছে। আমিও ওর ছবির জন্য খুব কৃতজ্ঞ ভেঙ্কটেশ ফিল্মস এবং শ্রীকান্ত এবং মনির কাছে, ওকে এরকম একটা বড় দায়িত্ব দেওয়ার জন্য। আমি ভেঙ্কটের সাথে প্রায় 14 বছর কোনো ছবি করিনি এখনো, তো আমার ছেলে করছে, এটাই আমার কাছে বিরাট আনন্দের। আর এই যে দায়িত্ব, মানুষকে আনন্দ দেওয়ার, এন্টারটেন করার, এটা আমার পরিবারের লেগাসি হয়ে দাঁড়াক, এইটুকুনি আমরা চাই।